হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাস হবে মাইক্রোসফট ওয়ার্ডের হেডার ফুটার পেজ নাম্বার সিম্বল ইকুয়েশন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডে এই কাজগুলো আমাদের বহুল ব্যবহৃত। তো আমাদের প্রথম অপশন হবে হেডার এন্ড ফুটার। হ্যাঁ, আমরা দেখেন ইনসার্টে ক্লিক করে দেখেন এখানে আমার 33টা পেজ আছে। কটা পেজ আছে? মোট 33টা পেজ আমার রয়েছে। দেখেন যে আমি এক্সাম্পল 20 পেজের, 5 পেজের, 100 পেজের, 5000 পেজের একটি উপন্যাস লিখছি। তো এই উপন্যাসটি যে লিখছি আমি, প্রতিটা পেজের উপরে, হেডার মানে উপরে, ফুটার বলতে নিচে বোঝাচ্ছে, কেমন? উপরে অথবা নিচে আমি আমার নিজের নাম অথবা উপন্যাসের নাম প্রতিটা পেজে আমি লিখে দিব। সেই ক্ষেত্রে এই কাজটা আমাদের প্রয়োজন হয়। ইনসার্টে ক্লিক করে হেডারে ক্লিক করব, টাইপ টেক্সটে ক্লিক করব, করলে দেখেন এখানে আমি ক্লিক করে এখানে আমার নামটা লিখতে পারি, টেক্সট লেখা আছে। এখানে দিলাম ইউথ স্কিল bd.com, দিলাম আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, দিলাম আমাদের প্রতিষ্ঠানের নামই দিলাম। আপনি চাইলে হোম থেকে এটাকে সেন্টার করতে পারেন, রাইট করতে পারেন, লেফট করতে পারেন, কোনো ব্যাপার না, যেখানে রাখতে চান। দেখেন এখানে ক্লিক আমি করে দিলাম। করার পর সেন্টার হইলো। আমার কিন্তু মোট 33টা পেজ রয়েছে। মোট 33টা পেজ আছে, সরি 32টা পেজ আছে। আমি একটা পেজ সম্ভবত আমি ডিলিট চেপে রিমুভ করে দিয়েছি। দেখেন এই 32টা পেজ আছে, আমি এখানে লিখছি। লেখার পর আমি যে ব্ল্যাঙ্ক অংশটাতে মাউসের বাম বাটনে ডবল ক্লিক করব। এই ডবল ক্লিক করলাম, দেখেন ইউথ স্কিল bd.com, পরের পেজে সেম, দেখেন পেজ নাম্বার 3 সেম। এরকম আপনার 5000 পেজ থাকলেও প্রতিটা পেজে এই কোম্পানির নাম অ্যাটাচ হয়ে যাবে। সেম ভাবে আমি যদি এখানে আবার ডবল ক্লিক করি মাউস দিয়ে, চাইলে রিমুভ করে দিতে পারি, অথবা ক্লোজ হেডার এন্ড ফুটার। আমি আবার ইনসার্টে গেলাম, এখান থেকে এটা হেডার গেল, এখান থেকে যে ফুটারে ক্লিক করলাম, ফুটারে ক্লিক করে আমরা চাইলে, ফুটার বলতে নিচে বোঝাবে, যে দেখেন উপরে ছিল, এটা হয়ে গেল আপনার নিচে। এখানে আমি চাইলে যদি কিছু লিখি, youthskillbd.com, হ্যাঁ, দিয়ে আমি সেন্টার যেটা মন চাই করলাম, করে আমি এখান থেকে ফাঁকা জায়গায় রাইট ডবল ক্লিক করলাম। দেখেন এখন ওই একই জিনিস জাস্ট নিচের পেজে আসছে। এই হলো আমার হেডার এন্ড ফুটারের কাজ। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই লেখাটা একটু ঝাপসা। এটা যখন আমি প্রিন্ট করব, প্রিন্টিং এর জন্য যখন আমার রেডি হবে, আমি যখন আমার প্রিন্টারে প্রিন্ট করব, অবশ্যই এরকম ঝাপসা আসবে না, কালো কালারই আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে ডবল ক্লিক করলাম, লেখার উপরে ডিলিট করে দিলাম, ক্লোজ হেডার এন্ড ফুটার করলাম। এইভাবে আমরা হেডার এন্ড ফুটার করতে পারি। পেজ নাম্বার দেখেন আমার 32টা পেজ আছে। এই প্রতিটা পেজের উপরে অথবা নিচে, উপরে এই পেজের উপরে টপ অথবা বটম, নিচে আমি 1 2 3 4 5 6 করে পেজ নাম্বার দেব। এখন আমি যদি এক কাজ করি, এখানে ক্লিক করলাম, এখান থেকে সেন্টার করলাম, করে দিলাম 1 নাম্বার পেজ, তারপরে গিয়ে দিলাম 2 নাম্বার পেজ। এইভাবে যদি দিতে থাকি, এইভাবে যদি আমার 5000 পেজ হয়, এই পেজ নাম্বার বসাতে বসাতে আমার একটা লং টাইম সময় চলে যাবে। সেই জন্য সহজে দেওয়ার জন্য ইনসার্ট, দেখেন পেজ নাম্বার লেখা আছে, টপ বটম, টপ বলতে উপরে, বটম মানে নিচে। সেখানে ক্লিক করে আপনি দেখেন এই যে এখানে সেন্টারে আছে, লেফটে আছে, আপনি কোনটা চান। যদি আমরা তো পেজ নাম্বার সাধারণত সেন্টারে দিই, সেন্টারে ক্লিক করলাম, দেখেন চলে আসে, ক্লোজ করলাম, ক্লোজ হেডার ফুটার করলাম, দেখেন 1 নাম্বার, পরের পেজে 2, পরের পেজে 3, পরের পেজে 4। আলটিমেট একটা লেখাই বারবার কিন্তু আসে নাই, আপনার পেজ নাম্বারটা অটোমেটিক্যালি 1 এর পর 2, 2 এর পর 3 ভাবে সামঞ্জস্যভাবে চলে আসছে। আমি ডবল ক্লিক যদি করি, এখানে ক্লিক করে আমি যদি ডিলিট করে দেই, করে দিয়ে ক্লোজ হেডার এন্ড ফুটার করি, আমার চলে যাবে। সেম ভাবে আমি এখানে ক্লিক করে বটমে দেখেন নিচের মধ্যে এখানে আমি যদি নিতে চাই, এখানে ক্লিক করলে আলটিমেট আমার পেজ নাম্বারটা হয়ে যাবে। আমি এর আগেও বলছি, বারবার বলি, মাইক্রোসফট ওয়ার্ডে অনেক বাহিরের অপশন আছে যেগুলো আমাদের শেখার দরকার নাই। আমরা অফিসিয়াল কাজ করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা জানবো, কেমন? ওকে, ঠিক আছে। তারপরে আপনি দেখেন আপনার
সিম্বল সিম্বল কি সে আমি লিখলাম মাই নেম ইজ বাপি দিলাম। সে এই লেখার আগে লেখার সামনে আমি গ্রামাটিক্যালে যেরকম দেখি তীর চিহ্ন দেওয়া থাকে এরকম একটা চিহ্ন দিতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করে মোর সিম্বলে গিয়ে দেখেন এখান থেকে বিভিন্ন সিম্বল আছে, আপনি যদি ক্লিক করেন সিম্বল চেঞ্জ হবে। হ্যাঁ, আমি একটা তীর চিহ্ন দিতে চাই, সে একটা ডিজাইন করা তীর খুব ভালো লাগছে, এখানে ক্লিক করে ইনসার্ট ক্লোজ, দেখেন সামনে একটা সিম্বল চলে আসে। আমি যদি লেখার সাইজটা একটু বড় করে দেই দেখলে আপনি বুঝতে পারবেন সামনে একটা তীর চলে আসে। এইভাবে প্রতিটা লাইনে যদি আমি দিতে চাই সেম ভাবে এখানে সিম্বল ক্লিক করে মোর সিম্বলে ক্লিক করে আপনি এখান থেকে যে সিম্বলটা নিতে চান সেই সিম্বলটা আপনি চাইলে এখানে ক্লিক করে ইনসার্ট নিতে পারেন, নিয়ে আপনি লিখতে পারেন, কোনো ব্যাপার না। এটা হলো সিম্বলের কাজ। সিম্বল যদি মুছতে চাই লেখা যেভাবে মুছবো ব্লক করে জাস্ট ডিলিট চাপবো কিবোর্ডের, অথবা হোমে গিয়ে কাট করব, লেখা মুছে যাবে বা সিম্বল মুছে যাবে, কোনো ব্যাপার না। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা অপশন ইকুয়েশন। ইনসার্টে ক্লিক করে আপনি যখন দেখবেন লেখা আছে ইকুয়েশন, এখানে ক্লিক করার পর দেখেন অঙ্ক, বিভিন্ন মাপের অঙ্ক আছে, হ্যাঁ সিনের অঙ্কগুলো আছে, বিভিন্ন অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলো যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলেই সেই ফিগারটা চলে আসলে আপনি এখানে ক্লিক করে এক্স ক্লোজ করে আপনি এ দিলেন, নো প্রবলেম। এইভাবে আপনি অঙ্কগুলো করতে পারেন। মুছতে চাইলে ক্লিক করে ডিলিট চাপবো। হ্যাঁ, আপনি যদি ইকুয়েশনে যান এখান থেকে ইনসার্ট ইকুয়েশনে যান, এখানে লেখা ইনসার্ট নিউ ইকুয়েশন, এখান থেকে দেখেন আপনি এখান থেকে দেখেন উপরে দিবেন এ, নিচে দিবেন 2, ক্লিক করে এই যে দেখেন আপনি এখানে ব্ল্যাঙ্ক ক্লিক করলেন, এই যে উপরে দিলেন এ, সরি আমি এখানে ক্লিক করলাম, ছোট করে ক্লিক করলাম, এখানে দিলাম এ, ছোট করে ক্লিক করলাম, এখানে দিলাম 2। এইভাবে আপনি চাইলে এখান থেকে দেখে দেখে দেখেন এখানে দিলেন আপনি এ, এখানে দিলেন আপনি স্কয়ার, কোনো ব্যাপার না। এইভাবে আপনি চাইলে অঙ্কর ফিগার দেওয়া আছে, আপনি যা করতে চান এখান থেকে আপনি ইকুয়েশন গুলো করতে পারবেন। আমি লিখলাম অঙ্ক হয় নাই সলভ করছে, এইভাবে আমি ইয়াগুলো করতে পারি। আর ইকুয়েশন মুছার ক্ষেত্রে ইকুয়েশন গুলো করতে পারি। ইকুয়েশন মুছার ক্ষেত্রে জাস্ট আমি এখানে ক্লিক করে ব্লক করার পর কাট ক্লিক করবো, আলটিমেট আমার ইকুয়েশনটি মুছে যাবে, কোনো ব্যাপার না। কেমন? ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।